হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো এই তো 2-3 দিন ব্লগ ছাড়তে পারিনি, কারণ আমার মেয়ে অনেক অসুস্থ ছিল। তো এই তো যেদিনে অসুস্থ ছিল তো আমার মনটা কিন্তু খুবই খারাপ ছিল। তো চিন্তা করলাম যে ছোটোখাটো একটা পার্টির আয়োজন করি, তাহলে হয়তো আমার মেয়ের মনটা ভালো হয়ে যাবে। আর নিজের মনটাও একটু খারাপ ছিল। তো এই তো এর জন্য চিন্তা করলাম যে ঘরোয়াভাবে সবাই মিলে একটা পার্টি করি। এই তো দেখলেন যে আমরা কি পার্টিটা করলাম, ছোটোখাটো একটা আয়োজন, সব কিছু ড্রিঙ্কস নিয়ে তারপর আর কি খাওয়া দাওয়া করলাম। তো এই ড্রিঙ্কসটা কিন্তু আপনারা সবাই বানিয়ে খাবেন, দেখবেন আসলে এই ড্রিঙ্কসটার ভিতরে কিন্তু অনেক মজা আছে। তো এই তো তারপর মেয়েটা যেহেতু অসুস্থ, শরীরটাও ভালো না, তাই চিন্তা করলাম ওকে নিয়ে একটু ফুচকা খেয়ে আসি। তাই তোর বাবা আমি আরও গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। আসলে বাচ্চাদের মন ভালো না থাকলে কিছুই আসলে নিজের কাছেও ভালো লাগে না। তো এই তো সবাই মিলে এখন খাবো। তো এখানে কিন্তু অনেক রকমের ড্রিঙ্কস ছিল, তো এগুলো সব মিলিয়ে কিন্তু খাওয়া দাওয়া করলাম। আর এখানে যে চাদরটা দেখতেছেন এটা উঠাই ফেলছি, কারণ এই চাদরটা অনেক দিন ছিল। তো এই জন্য চিন্তা করলাম এই চাদরটা বিছাই। আর আমি সাদা চাদর একদমই বিছাই না, সাদা চাদর আমার আছে কিন্তু বিছাই না, কারণ নষ্ট হয়ে যায়। আর দেখা যায় বাচ্চাদের যেহেতু ঘর একটা চাদর এক সপ্তাহের বেশি থাকেই না, এক সপ্তাহে আর কি খুব কষ্ট হয়ে যায়। দেখা সাদা চাদর যখনই বিছাই তখনই কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই চাদরটা বিছাইছি আজকে একদিনে কিন্তু চাদরের অবস্থা খুবই খারাপ। আর এই যে মাছ দেখছেন, এখন মাছ 3টা, আর যেটা কালো মাছ ছিল সেই মাছটা কিন্তু মরে গেছে। তো আসলে মাছগুলা টিকে না, জানি না কেন। তো এই তো যাক, সমস্যা নাই, আল্লাহ ভরসা, কারণ না টিকলেও কিছু করার নেই, যেহেতু আল্লাহ একটা হায়াত নির্ধারণ করে রাখে। তো এই তো বাচ্চারা অসুস্থ হলে কিন্তু মায়েদের একটুও ভালো লাগে না। তো এখানে আমার মেয়ে অনেক দিন যাবত শুধু বলছিল যে দই খাবে। এর জন্য আমি আমার মেয়ের জন্য দই বানালাম। তো দই মেকারে দই কেমন হয় ইনশাল্লাহ এর পরবর্তীতে ভিডিও আমি দিব, যে দই মেকারের রিভিউ, মানে দই মেকারে দই বানালে আপনার দইটা কেমন হবে। আর এই তো এই জায়গায় তরমুজ খেতে চেয়েছিল, তোর বাবা তরমুজ এনে দিয়েছিল। দেখেন কালকে রাত্রে খেয়েছে, মানে খায়নি বলতে গেলে, নষ্ট করে ফেলছে, হয়তো মানে প্লেটে আছে। আর এই তো এখানে এই যে চলে আসলাম বাইরের কি ওয়েদার দেখার জন্য। তাই 2 দিন কিন্তু প্রচণ্ড রোদ গেছে, আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা ভালো লাগে। অতিরিক্ত রোদও ভালো লাগে না, অতিরিক্ত ঠান্ডাও ভালো লাগে না, মিডিয়াম যে ওয়েদারটা সেটাই কিন্তু খুব ভালো লাগে। আর এটা তো আসলে সবসময় থাকা পসিবল না। তো এইখানে এই যে আমার দই মেকারটা দই বানিয়ে আমি রেখে দিয়েছি। তো এইটাই দইটা কেমন হয় সেটা ইনশাল্লাহ আমি পরবর্তীতে আপনাদের জানাবো। তো এই তো আমাদের দইটা অর্ধেক কিন্তু প্রায় খাওয়া শেষ। তো এতটুকু রেখে দিয়েছিলাম যে লাচ্ছি বানানোর জন্য। তো আমি দই মেকারে দই অনেকবারই বানাইছি, তো এটা মনে হয় 5 বারের মতো হবে আর কি বানাইছি। দই তো আমার মেয়ে দই খাচ্ছে, আরও দই খেতে খুবই পছন্দ করে। তো এই জন্য চিন্তা করলাম যেহেতু শরীরটাও ভালো না, ভাত তো খেতেই চায় না, কিচ্ছু খেতে চায় না, তাই জন্য চিন্তা করলাম তাহলে একটু দই বানিয়ে দিই, যদি খায়। আসলে আমরা মায়েরা এরকমই, সন্তানরা যখন অসুস্থ হয়, শরীর ভালো লাগে না, তখন আমরা কী রেখে কী যে করবো নিজেরাও জানি না। তো এই তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। আর লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।